ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ভীষণ ইউজফুল একটা প্রোডাক্ট। কারণ সামনেই তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানে আমাদের বাঙালি বাড়িতে ঘর দোর একদম নিট অ্যান্ড ক্লিন করতে হয়। আর শুধু তাই নয়, যাদের বাড়িতে রঙের প্রয়োজন তারা কিন্তু এই টাইমেই ঘর দোর রঙও করে। শুধু ঘর নয়, দোকান পাট যার যেরকম জায়গা আছে সে কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলে। আর এই ঘর দোর ক্লিনিংয়ের জন্য সব থেকে বেশি ইউজফুল প্রোডাক্ট হচ্ছে এই ছোট্ট ভ্যাকুয়াম ক্লিনার। আজকে আমি তোমাদের এই ভ্যাকুয়াম ক্লিনারে একটা রিভিউ ভিডিও শেয়ার করব। ভিডিওটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, আমি নিজের টাকায় পারচেস করেছি, সেই জন্য এই প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে প্রোডাক্টের মধ্যে প্লাস পয়েন্টও আছে, নেগেটিভ পয়েন্টও আছে, তো আমি এক এক করে সব কিছুই শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যায়। ইন্ডিয়াতে আসার পর আমি যা যা প্রোডাক্ট পারচেস করেছি সব কটা প্রোডাক্টের রিভিউ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সো আমার চ্যানেলে সবসময় অনেস্ট রিভিউ পাবে, যেটা ঠিক সেটাকেই আমি ঠিক বলবো, আর যেটা ভুল সেটা সবসময় ভুল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই হ্যান্ডি ছোট্ট ভ্যাকুয়াম ক্লিনারটা। এই ভ্যাকুয়াম ক্লিনারটা 11 ব্র্যান্ডের কিন্তু আমি আরও একটি ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করি, লাস্ট 1.5 বছর ধরে ব্যবহার করছি। সেই প্রোডাক্টের রিভিউ অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি কেউ মিস করে গিয়ে থাকো তাহলে এইখানে আই বাটনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। প্রথমেই বলি, এই ছোট্ট ভ্যাকুয়াম ক্লিনারটা ভীষণ লাইট ওয়েট, দেখতেই পাচ্ছ ভীষণই লাইট ওয়েট। শুধুমাত্র এই আসল যে মেশিন পার্টটা এটা একটু হেভি, বাট সেটাও কিন্তু খুব বেশি হেভি নয়। আর এই ভ্যাকুয়াম ক্লিনারের সাথে যে অ্যাটাচমেন্টগুলো পাওয়া গেছে, প্রথমেই এরকম একটা ছোট্ট ব্রাশ অ্যাটাচমেন্ট পাওয়া গেছে। এটা দিয়ে তুমি সোফা, তারপর হচ্ছে কার্পেট বা গ্রাস কার্পেট এরকম যেগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভ্যাকিউম করতে পারো। এমনকি আমি তো ভারী কার্টেন্সগুলোকেও সুন্দরভাবে ভ্যাকিউম করি, এমনকি টুইটি সফট টয়েসগুলো। আর নেক্সট হচ্ছে এরকম একটা অ্যাটাচমেন্ট পাওয়া গেছে। এই অ্যাটাচমেন্টটা কিন্তু এর সঙ্গে ইজিলি অ্যাড হয়ে যায়। আর এগুলো দিয়ে এই সোফার যে গ্যাপগুলো রয়েছে বা কারের যদি তুমি ক্লিন করতে চাও, কার সিটের গ্যাপগুলো রয়েছে সেগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করা যায়। আর উঁচুতে যদি কোনো স্পাইডার নেট থাকে সেটাকে ক্লিন করতে চাও তাহলেও কিন্তু ক্লিন করতে পারবে। আর থার্ড এবং লাস্ট অ্যাটাচমেন্ট হচ্ছে এই বড় একটা পাইপ। আর এটা দেখো একদম ফ্লেক্সিবল, খুব ইজিলি এই ভ্যাকুয়াম ক্লিনারের মাথায় কিন্তু অ্যাড হয়ে যায়। এবং ভ্যাকুয়াম ক্লিনারের সাইজটা দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে যায়। এটা দিয়ে সোফার তলা বা যাদের বেডের আন্ডার বেড আছে, আলমারি যাদের একটু হাইট থাকে তার তলায় খুব ইজিলি ঢুকে যায়। আর এছাড়াও কিন্তু যদি অনেক উঁচুতে স্পাইডার নেট থাকে সেটাও কিন্তু খুব ইজিলি ক্লিন করা যায়। এমনকি ফ্যানের ব্লেডেও এইটা খুব ফ্লেক্সিবল, দেখেই বুঝতে পারছো। তো এইটা খুবই ইউজফুল একটা প্রোডাক্ট, কারণ এটা লাইট ওয়েট, এটাকে উপরে ক্যারি করতেও কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। আর এই প্রতিটা পার্ট কিন্তু এক এক করে ওপেন করা যায়। এখানে আরামসে একটা ক্লিক করলেই এই বাস্কেটটা ওপেন হয়ে যায়। আর এই বাস্কেটটার মধ্যে একটা এরকম জালি লাগানো আছে, মানে ফিল্টার বলতে পারো, এটা ওয়াশেবল ফিল্টার। আর এটা কিন্তু আমি ইউজ করছি প্রায় 7-8 মাস হয়ে গেল। আমি এভরি 10 to 15 ডেজ পর পর আমি এই ভ্যাকুয়াম ক্লিনারটা ইউজ করি আমার সোফা, আমার ম্যাট্রেস, আমার সফট টয়েস, পর্দা এগুলো ভ্যাকুয়াম করার জন্য। আর দেখেই বুঝতে পারছো এটা ইউজ করা হয়েছে। আর এটা কিন্তু ওয়াশেবল, তুমি ভালো করে ওয়াশ করে এবং যখন এটা আবার ওয়াশ করবে এটা ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তবে এটার মধ্যে অ্যাটাচ করবে, না হলে কিন্তু একটা ব্যাড স্মেল হয়ে যায়। আর এইটার মধ্যে সমস্ত ডাস্টগুলো জমা হয়, তো আমি এই ফিল্টারটাকে ওপেন করে আমি ডাস্টটাকে ইজিলি বের করে ফেলতে পারি। আর বুঝতেই পারছো ভীষণই লাইট ওয়েট। আর এটাকে আবার আমি এরকম ফিক্স করে দিতে পারবো, এগুলো ওয়াশ করতে পারবে জল দিয়ে ভালো করে, এমনকি প্রত্যেকটা পার্ট তুমি জল দিয়ে কিন্তু ওয়াশ করতে পারবে তোমার প্রয়োজন অনুযায়ী। আর এটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারে আসল মেশিনটা। এইখানে একটা বাটন আছে, এই বাটন অন অ্যান্ড অফ করলে মেশিনটা চলে ওঠে। আর এইটা তো ওই বক্সটা লাগানোর জন্য। আর এইখানে দেখো একটা ছোট্ট
এটাও স্পঞ্জ মতো রয়েছে, এটাও কিন্তু ক্লিনিংয়ের টাইমে ক্লিন করে নিতে পারো, কারণ এইটার ওপরে কিন্তু অনেক ডাস্ট জমা হয়, খুব সামান্যই। কারণ এইটা যদি খুব নোংরা হয়ে থাকে না, তাহলে এই ভেন্টিলেশনটা দিয়ে এয়ারটা আটকে যাবে এবং ভালো করে কিন্তু ভ্যাকিউম হবে না। এইটাকে আমার সবসময় ক্লিন রাখতে হবে, না হলে এই মেশিনের আসল মেশিনের ভেতর কিন্তু ডাস্ট ঢুকে যাবে, তাহলে মেশিনটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। এই মেশিনটার মডেল হচ্ছে রেগুলার, পাওয়ার হচ্ছে 230 ভোল্ট অ্যান্ড ওয়াট হচ্ছে 800 ওয়াট। সো এটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ভ্যাকিউম করা যায়। তুমি যেটা বললাম গাড়িতেও কিন্তু ইউজ করতে পারো, তবে এটা কিন্তু উইথ ওয়্যার, এটা কিন্তু ওয়্যারলেস নয়। ওয়্যারলেস হলে এর দামটা আরও বেশি হাই হতো, তবে আমি এটা জেনারেলি বাড়িতে ইউজ করি আর মাঝে মাঝে গাড়িতে ইউজ করি বলতে পারো, তবে বাড়িতে ইউজ করবার জন্যই আমি এটা পারচেস করেছিলাম। আর এর যে ওয়্যারটা রয়েছে অ্যারাউন্ড 16 ফিটের ওয়্যার রয়েছে। আমি দেখাই কত বড়, মানে এখানে প্লাগিং করে আমি অনেক দূর পর্যন্ত গিয়ে কাজ করতে পারি। আমি গুটিয়ে যাচ্ছি, অনেক বড় কিন্তু একটা ওয়্যার রয়েছে। আর এই যে প্লাগটা রয়েছে, এটা 2 পিন, এটা 16A আর 250 ভোল্টের এই প্লাগটা। ইজিলি নর্মাল যে সমস্ত এই ল্যাম্প জ্বালানোর জন্য যে প্লাগগুলো ব্যবহার করি সেই প্লাগেই কিন্তু এটা প্লাগ ইন করা যায়। আর এর ওয়্যারটা বেশ মোটা, সুতরাং আরামসে আমি এটাকে কিন্তু ভালো করে র্যাপ করে আমি রেখে দিতে পারি। আর এটা যেহেতু ভীষণ ছোট এবং পোর্টেবল, বুঝতেই পারছো কইটুকু, সুতরাং এইটাকে কিন্তু গাড়িতে ক্যারি করা বা বাড়িতে কোথাও স্টোর করে রাখাটা খুবই ইজি হয়। সুন্দরভাবে ক্লিন করতে পারবে সেরকম পর্দা, ম্যাট্রেস ক্লিন করাটা ভীষণ ভালো, এবং আমার যে হেডবোর্ডগুলো রয়েছে সেটাকেও আমি সুন্দরভাবে ক্লিন করি। আর এছাড়াও আমার ব্যালকনিতে যে গ্রাস ম্যাট আছে সেটাকেও খুব ভালোভাবে ক্লিন করে। এছাড়া কার্পেট তো আছেই, তবে এটা খুবই পোর্টেবল, তোমরা এটাকে পারচেস করতে পারো। যদি ইন্টারেস্ট হও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো লিঙ্কটা। তো এই এতগুলো তো ভালো পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রোডাক্টটার কিছু নেগেটিভ পয়েন্টও আছে, যেটা আমি এতদিন ধরে ইউজ করার পর বুঝতে পেরেছি। নেগেটিভ পয়েন্ট যেটা আমার কাজ করতে সব থেকে বেশি অসুবিধা হয় সেটা হচ্ছে মেশিনটা কিছুক্ষণ চলার পর বেশ গরম হয়ে যায়। শুধু যে এইটুকু পার্ট গরম হয় তা নয়, এই হ্যান্ডেলের এই পার্টটাও কিন্তু বেশ গরম হয়ে যায়। তো তখন আমার এটা ধরে ভ্যাকিউম করতে বেশ অসুবিধা হয়। এখানে কিন্তু ওয়ার্নিং হিসেবে লিখেই দিয়েছে প্রত্যেক 15 মিনিটস পর মেশিনটাকে অফ করতে হবে। তো আমি প্রথম তো লঙ্গার চালাতে এখানে মানাই করেছে, 15 মিনিটস পর এটাকে অফ করতে বলেছে। তো আমি সেরকম করেছিলাম। 15 মিনিটস চালালে তুমি জাস্ট এই হ্যান্ডেলটা এখানে ধরে থাকতে পারবে না, এতটা গরম হয়ে যায়। এটা এই মেশিনটার বড় একটা ড্রব্যাক বলতে পারো। সেই জন্য আমার মিনিমাম 5-7 মিনিট পরই মেশিনটাকে অফ করতে হয়। আর তাহলে ইনস্ট্যান্ট কিন্তু মেশিনটা ঠান্ডা হয়ে যায় তা বলবো না, তবে এখানটা কিন্তু ধরা যায়। 5-7 মিনিট চললে অতটাও গরম হয়ে যায় না, ফলে কি ঠান্ডাটাও তাড়াতাড়ি হয়ে যায়। সো আমি নেক্সট ডেও আবার চালাতে পারি, আবার ইউজ করতে পারি। আর এর পরের পার্ট হচ্ছে এটা ভীষণ নয়েজ ক্রিয়েট করে। একটা এক্সাম্পল দেখবে নাকি? এর মধ্যে অ্যাটাচমেন্ট করা খুবই ইজি, অ্যাটাচ হয়ে গেল। এবার তোমাদেরকে একটু আমি চালিয়ে শোনাই এর নয়েজটা কিরকম। এই আওয়াজটা আমার জাস্ট সহ্য করতে পারি না। এটার জায়গায় একটাই উপায় হচ্ছে, আমি যেটা করি কানে হেডফোন গোজো দিয়ে ভ্যাকিউম করো। আমার মনে হয় সমস্ত ভ্যাকিউম ক্লিনারেরই একটা সাউন্ড হয়। আমি ইউএসএতে থাকতে তো আমরা ভ্যাকিউম ক্লিনার দিয়েই ক্লিন করতাম, সেই ভ্যাকিউম ক্লিনারেরও বেশ ভালো আওয়াজ হতো। কিন্তু এটা যেহেতু একদম মুখের কাছে থাকে, তুমি যখন ভ্যাকিউম করছো একদম কাছাকাছি থাকে, সেই জন্যে হয়তো এই নয়েজটা বেশি আমি ফিল করি। এমনকি রোবো যে আমার ঘর ক্লিন করে সেও কিন্তু একটা সাউন্ড ক্রিয়েট করে, তবে সেটা ইরিটেটিং নয়। সেটা বুঝতে পারো কোথাও স্টাক হয়ে গেল বা কোথাও থেমে গেল, ব্যাটারি লো হয়ে গেল, আমি কিন্তু বুঝতে পারি ও থেমে গেছে। কিন্তু এটা যেহেতু মানে হাতের কাছে থাকে না, তো সেই জন্য এটার একটা বিশাল নয়েজ হয়। ভ্যাকুয়াম ক্লিনারটাতে ডাস্ট বক্স যেটা রয়েছে না, সেটা বেশ অনেকটা বড়। এই নয় যে একবার ভ্যাকুয়াম করেই তোমাকে এটা পুরো ক্লিন করতে হবে, একেবারেই নয়। তো এই হচ্ছে আমার এই ছোট্ট মিনি ভ্যাকুয়াম ক্লিনারের রিভিউ।
তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল ভিডিও বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি প্রয়োজন হয় প্রোডাক্টটা আমাকে একটা কমেন্ট করতে পারো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও, বাই।